Assalamualaikum dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation Video. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিকোয়েন্সি টাইপ ইনভার্টারকে কিভাবে আপনারা কনস্ট্যান্ট স্পিড দিবেন, কিভাবে আপনারা স্পিড ভেরি করবেন পটেনশিওমিটারের মাধ্যমে, কিভাবে আপনারা অ্যাক্সিলারেশন টাইম কন্ট্রোল করবেন, কিভাবে আপনারা ডিঅ্যাক্সিলারেশন টাইম কন্ট্রোল করবেন, কিভাবে সেটিংটা ইনিশিয়াল টার্গেট ফ্রিকোয়েন্সি করবেন, ক্লিয়ারিং দ্য নাম্বার অফ পালস আউটপুট কিভাবে আপনারা কন্ট্রোল করবেন, পালস আউটপুট কিভাবে আপনারা দিবেন, বিস্তারিতভাবে আমি আজকে আপনাদেরকে দেখাবো ডেল্টা পিএলসির মাধ্যমে। আমার হাতে যে পিএলসিটি আছে সেটা হলো SS2 পিএলসি, SS পিএলসি। তো বন্ধুরা, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, এখানে প্রায় 300 ভিডিও দেওয়া আছে পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কীভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি এন্ড HMI প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামে যাই। প্রথমে প্রোগ্রামটি শুরু করবো আমি একটি স্পেশাল রিলে দিয়ে M1002 অনলি ফার্স্ট টাইম এক্সকেন, একবারের জন্য সে অন হবে। ওকে, দেন আমি এখানে মুভ ফাংশন ব্যবহার করবো। এখন ডিমুভ অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন থেকে ডিমুভ ডিমুভ ফাংশনটি ব্যবহার করব টার্গেট ফ্রিকোয়েন্সি ইন দ্য কনস্ট্যান্ট স্পিড আউটপুট সেকশন। এখানে আমি টার্গেট ফ্রিকোয়েন্সির জন্য আমি ডিমুভ ব্যবহার করব। এখানে আমি প্রথমে কনস্ট্যান্ট ভ্যালু দিব 10,000, কনস্ট্যান্ট ভ্যালু 10,000। এটা হলো আমার কনস্ট্যান্ট স্পিড 10,000। আমি ডাটা রেজিস্টার D30 তে রাখবো 30। তো ফ্রেন্ড, এটা হলো আমার টার্গেট ফ্রিকোয়েন্সি ইন দ্য কনস্ট্যান্ট স্পিড আউটপুট সেকশন। টার্গেট ফ্রিকোয়েন্সি 10,000। তো ফ্রেন্ড, এখন আমি একটি পার্টিকেল লাইন নিয়ে এখানে ডিমুভ ব্যবহার করবো। আবার নাম্বার অফ পালস ইন দ্য কনস্ট্যান্ট স্পিড আউটপুট সেকশন, নাম্বার অফ পালসের জন্য আমি একটি ডিমুভ ব্যবহার করব। ডিমুভ ফাংশনটি ব্যবহার করলাম। আমি এখানে কনস্ট্যান্ট স্পিড, কনস্ট্যান্ট পালস, আমার কনস্ট্যান্ট পালস আমি দিব 1 লাখ। দেন আমি ডাটা রেজিস্টারে রাখবো D32, ডাটা রেজিস্টারে রাখবো D32 ডাটা রেজিস্টারে রাখলাম। ফ্রেন্ড, এটা হলো আমার নাম্বার অফ পালস 1 লাখ ইন দ্য কনস্ট্যান্ট স্পিড আউটপুট সেকশন জন্য কনস্ট্যান্ট স্পিড পালস। এখন ফ্রেন্ড, আমি এখানে ভার্টিক্যাল লাইন নিব। এখানে আমি মুভ ফাংশন ব্যবহার করবো। এখন মুভ ফাংশন ব্যবহার করব। অ্যাক্সিলারেশন টাইমের জন্য মুভ ফাংশন ব্যবহার করব। এখানে K15, এখানে K15 মিন 5 মিলিসেকেন্ড অ্যাক্সিলারেশন টাইম। এখানে আমি ডাটা রেজিস্টারে রাখবো
1343। এখানে ফ্রেন্ড আপনারা খেয়াল করুন acceleration time in the constant speed output section. It is the acceleration time constant speed of output section এর acceleration time. দেন ফ্রেন্ড এখন আমি ডিএক্সিলারেশন টাইমের প্রোগ্রামটি লিখব। অ্যাপ্লিকেশন থেকে মুভ ফাংশন ব্যবহার করব। মুভ K15 mean 5 millisecond deceleration time। এখানে ডাটা রেজিস্টারে রাখবো 1348 রাখবো। deceleration time in the constant speed output section. It is the deceleration time output section. Then এখন আমি সেটিং দ্য ইনিশিয়াল টার্গেট ফ্রিকোয়েন্সি, আমি ইনিশিয়াল টার্গেট ফ্রিকোয়েন্সি সেটিং করব। আমার ইনিশিয়ালি টার্গেট ফ্রিকোয়েন্সি কত থাকবে, এখানে আমি অ্যাপ্লিকেশন থেকে এখানে আমি ডিমুভ ব্যবহার করব। ডিমুভ ফাংশনটি ব্যবহার করব। এখানে আমি কনস্ট্যান্ট স্পিড দিব 5000। আমি ডাটা রেজিস্টারে রাখবো D0 তে রাখবো, ডাটা রেজিস্টার D0 তে রাখবো। ফ্রেন্ড এটা হলো আমার সেটিং দ্য ইনিশিয়াল টার্গেট ফ্রিকোয়েন্সি। আমার প্রাথমিক টার্গেট ফ্রিকোয়েন্সি, ইনভার্টারের প্রাথমিক টার্গেট ফ্রিকোয়েন্সি। দেন এখন আমি ডিমুভ ব্যবহার করবো আবার। ডিমুভ ফাংশনটি ব্যবহার করব। এখানে আমি K0 রাখবো, এখানে দিব T10। ফ্রেন্ড এটা হলো আমার নো লিমিট অন দা নাম্বার অফ আউটপুট পালস। এখানে নো লিমিট নাম্বার অফ দা আউটপুট পালস, নো লিমিট অন দা নাম্বার অফ আউটপুট পালস। দেন আমি এখানে লিখবো, এখন প্রোগ্রাম লিখব সেটিং দ্য ইনভার্টার ফ্রিকোয়েন্সি বিটুইন ভেরিয়েবল স্পিড। এখন আমি ভেরিয়েবল স্পিড ফ্রিকোয়েন্সি প্রোগ্রাম লিখব। এখানে আমি মুভ ফাংশন যাব। এখন আমি মুভ আমি K10 and ডাটা রেজিস্টার রাখবো D20 রেজিস্টার। ফ্রেন্ড এটা হলো আমার ভেরিয়েবল স্পিড মুভ K100 D20, সেটিং দ্য ইন্টারভাল ফ্রিকোয়েন্সি between variable speed এখন ফ্রেন্ড এখন আমি লিখব ক্লিয়ারিং দ্য নাম্বার অফ ফালস আউটপুট Y0। কিভাবে আপনারা পালসকে
ক্লিয়ারিং করবেন। এখানে আপনি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন থেকে ডিমুভ ব্যবহার করবেন। ডিমুভ K0, আমি এখানে ডাটা রেজিস্টার D1336 clearing the number of false output by Y0। তো ফ্রেন্ড, আমার প্রোগ্রামটি মোটামুটি শেষ। এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে দেখব কোনো এরর আছে কিনা। কম্পাইল, নো এরর। দেন এখন আমি সিমুলেশন করব, অনলাইন PLC তে প্রোগ্রামটি দিব। দেন এখন আমি অনলাইন করব, অনলাইন PLC কে রান মোড করে দিব। PLC is running. My special relay is the first time scan only, one time on. It is the target frequency 10,000, target frequency inverter target frequency 10,000, and constant speed, it is the constant speed, and demove number of false constant speed, constant output speed, and number of target frequency output speed, and acceleration time K15 acceleration time, and deceleration time, and it is the starting the initial target frequency 5000, inverter initial target frequency 5000, and it is the no limit of the number of output false, no limit output false, and it is the variable speed, inverter variable speed, and initial clearing the number of false output, তো ফ্রেন্ড, আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনারা টার্গেট ফ্রিকোয়েন্সি সেট করবেন, কিভাবে আপনারা নাম্বার অফ ফালস আউটপুট সেট করবেন, কিভাবে আপনারা অ্যাক্সিলারেশন টাইম দিবেন, কিভাবে ডিক্সিলারেশন টাইম দিবেন, কিভাবে আপনারা ইনিশিয়াল স্পিড দিবেন, কিভাবে ভেরিয়েবল স্পিড দিবেন একটি ইনভার্টারকে ডেটা PLCর মাধ্যমে। তো বন্ধুরা, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।